আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছি আমি বৃহস্পতিবার থেকে। তো সেদিন হচ্ছে আমাদের এক জায়গাতে দাওয়াত ছিল এক ভাইয়ার বাড়িতে, তো সেখানে যাচ্ছি। তো ভিডিওটা আমি দিতে দেরি হচ্ছে কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ভয়েসটা একদমই খারাপ আসতেছে। কাশতে কাশতে হচ্ছে আমার গলাটা একদমই বসে গিয়েছে। তো সবাই কিন্তু কিছু মনে করবেন না। তো এই রাস্তাটা এত সুন্দর ছিল, মানে রাস্তাটার একদম মায়া পড়ে গেলাম। আর ওই দিন ওয়েদারটা যে এত ভালো ছিল বলার বাহিরে। তো আমি আমার হাজবেন্ড এবং বাচ্চারা সহ একসাথে হচ্ছে আমরা মোটর সাইকেলে চলে যাচ্ছি ওনাদের বাড়িতে। তো হচ্ছে বছরের প্রথম সেদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আসার আগে হচ্ছে প্রচুর বাতাস ছিল, তারপর হচ্ছে আমি কিন্তু রীতিমতো প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ হচ্ছে সবাই একসাথে মোটর সাইকেলে ছিলাম সেই জন্য। তারপর হচ্ছে আমরা চলে আসছি ওনাদের বাড়িতে আসার সাথে সাথে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসলো। মানে আল্লাহ তাআলার রহমত, আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি আর কি বৃষ্টি আসার আগে। কথায় আছে না, মেহমান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। তো আমরা হচ্ছে ওনাদের বাড়িতে আসলাম, বছরের প্রথম বৃষ্টিটাও চলে আসলো। এতদিন হচ্ছে বৃষ্টির জন্য সবাই কিন্তু খুবই অপেক্ষা করছিল। তারপর হচ্ছে আমি ছাদে চলে আসলাম, বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ভাইয়াদের বাড়িতে হচ্ছে আমি আগেও একবার এসেছিলাম। তো মাশাআল্লাহ ভাবির গাছে কিন্তু অনেক ধরনের ফল হয়েছে। এখানে হচ্ছে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা এসেছে। বাড়িটাও কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িটা। তারপর হচ্ছে এখানে আমড়া গাছে ছোট ছোট হচ্ছে আমড়া ধরেছে, এখনো একদম ছোট। বৃষ্টি এসে হচ্ছে গাছগুলো এত সুন্দর, মানে স্নিগ্ধতা ছড়াচ্ছে আর কি। অনেক ভালো লাগতেছে, মনটা একদম মুগ্ধ হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে জামরুল গাছে জামরুলও ধরেছে। জামরুলগুলোও কিন্তু এখনো খুবই ছোট, বড় হয় নাই আর কি। তারপর হচ্ছে সাথে তো আম কাঁঠাল আছে। তো আপনাদের কেমন লাগতেছে ওয়েদারটা? আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর হচ্ছে এখানে নাস্তা করে নিচ্ছি, যেহেতু আমরা আস্তে আস্তে হচ্ছে 1:30টা বেজে গিয়েছিল। তারপর হচ্ছে এখানে নাস্তা দিয়েছে হালকা পাতলা, আমরা নাস্তা করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটাও খেয়ে নিচ্ছি। এখানে ভাবি গরুর মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, মাছ ভুনা করেছে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করেছে, ডিম, তারপর হচ্ছে টমেটো চাটনি, সালাদ, পোলাও সব কিছু ছিল। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো আমরা হচ্ছে মজা করে খাচ্ছি। আসার পর থেকে ওদের বাসায় হচ্ছে কারেন্ট ছিল না। গ্রামে এই একটা সমস্যা, মানে হচ্ছে একটু বৃষ্টি হলেও কারেন্টটা চলে যায়। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে আমরা চলে যাব। তো ভাবি আর হচ্ছে আরজু অনেক জোর করছিল, মানে ভাবির মেয়ে, মানে আমরা হচ্ছে থাকি নাই আর কি, খুব জোরাজোরি করে চলে আসছে। আর এদিকে হচ্ছে এটা আরজুর মেয়ে আর ছেলে সিলভি, আর বাবুটার নাম হচ্ছে ভুলে গিয়েছিলাম, মাশাআল্লাহ খুব কিউট ছিল। তো এখানে হচ্ছে ওরা নাস্তা দিয়েছে, এখানে তেলের পিঠা বানিয়েছে, আর নাফিসা হাসতেছে, এটা নাকি হাঁসের মতো দেখতে। তারপর হচ্ছে আমরা পিঠা খেয়ে রসমালাই খেয়ে চা খেয়ে তারপর চলে আসছি, যেহেতু বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে, তাড়াহুড়ো করতেছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ওরা হচ্ছে লেট করতেছে, না থাকতে হবে, আজকে যেতে দিবে না, মানে হচ্ছে ওরা খুব আবদার করতেছে কালকে সকালে যাওয়ার জন্য। তারপর হচ্ছে চাটা খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, যেহেতু বৃষ্টি চলে আসতেছে। তো এই তো চলে আসলাম বাসায় এসে হচ্ছে ভাবি এখানে অনেক কিছু দিয়েছে। এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়া দিয়েছে, সাথে হচ্ছে সিমের বিচি দিয়েছে, আরও অনেক কিছু দিতে চাইছিল কারণ হচ্ছে আমরা মোটর সাইকেলে যেহেতু আসতেছি সেই জন্য হচ্ছে আমরা বেশি কিছু আনি নাই আর কি। তারপর জোর করে এগুলো দিয়েছে। সিমের বিচিগুলো হচ্ছে বাবির গাছে, এখানে সব কিছু বাবির গাছে। বাবি যখন গতবারও গিয়েছিলাম তখনও হচ্ছে অনেক কিছু দিয়েছিল, একদম নিজে ফ্রেশ গাছের সব সবজি শাক সব কিছু। তো এখানে গাছের পেয়ারা সাথে আমও দিয়েছে কয়টা। তারপর হচ্ছে এখানে আবার মাছ দিয়েছিল। মাছগুলো হচ্ছে আমাদের জন্য রান্না করার জন্য নিয়ে আসছিল বাজার থেকে। তো হচ্ছে দেরি হয়ে যাওয়ার কারণে আর রান্না করে না, সেই জন্য হচ্ছে ভাবি এগুলো দিয়েছে, আমাকে বলতেছে বাসায় গিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, যথেষ্ট পরিমাণে আন্তরিকতা থাকলে এরকম করে আর কি কেউ। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।